হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিমল পাল। ওয়েলকাম টু বিপি ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখব হ্যাভ ভার্বের ব্যবহার। কোথায় এবং কিভাবে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয় সে বিষয়ে আজকে আমরা শিখব। আপনার যদি হ্যাভ ভার্বে কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাভ ভার্ব দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাভ ভার্ব দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন হ্যাভ ভার্ব কি এই বিষয়টা আপনার জানতে হবে। হ্যাভ ভার্ব হচ্ছে কোনো কিছুর মালিকানা বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। যেমন আমার একটি গাভী আছে, আমার দুটি কলম আছে, আই হ্যাভ টু পেন্স। এভাবে কোনো মালিকানা বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। সো হ্যাভ ভার্ব কয়টি ক্ষেত্রে ব্যবহার করা হয়? হ্যাভ ভার্ব দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, যথা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। দুইটি ভাবে অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে। এখন হ্যাভ ভার্ব গুলো কি কি এটা আমরা জেনে নেই। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ ভার্বের তিনটে ফর্ম আছে। প্রতিটা ভার্বেরই তিনটা ফর্ম। সো অক্সিলারি ভার্বেরও তিনটে ফর্ম, হ্যাভ ভার্বেরও তিনটে ফর্ম আছে। তিনটে ফর্ম হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ এবং হ্যাড হ্যাড। তার মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। যেমন গো ভার্বের তিনটে ফর্ম, গো, ওয়েন্ট, গান, তেমনি হ্যাভ ভার্বেরও তিনটে ফর্ম, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাড, হ্যাড। সো ভিউয়ার্স, আপনি এভাবেই অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, কারণ হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তখন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই তিনটে ফর্ম হিসেবে বসে। সো এখন দেখতে পাচ্ছেন যে এখন আমরা শিখবো হ্যাভ হ্যাজ কোথায় বসে। হ্যাভ হ্যাজ কোথায় বসে? সাবজেক্ট একজন আই ইউ বাদে বা একটি হলে হ্যাজ বসে। সাবজেক্ট একজন আই ইউ বাদে বা একটি হলে হ্যাজ বসে। যেমন করিম হ্যাজ। দেখুন এখানে করিম বলতে কতজনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। যেহেতু একজনকে বোঝাচ্ছে, আমরা পড়ছি যে আই ইউ বাদে একজনকে বোঝালে কি হবে? হ্যাজ বসবে তারপরে। সো করিম হ্যাজ। টিনা হ্যাজ। টিনা এখানে একজনকে বোঝাচ্ছে, সো টিনার পরে কি বসবে? হ্যাজ বসবে। হি হ্যাজ। হি বলতে সে, সে এখানে কয়জনকে বোঝাচ্ছে? সে একজনকে বোঝাচ্ছে, সো হি এর পরে হ্যাজ বসবে। শি হ্যাজ। সেও একজনকে বোঝাচ্ছে। ইট হ্যাজ। ইট বলতে এটি বোঝায়, এটা একটা প্রোনাউন। সো এটি, এটি বলতে একটিকে বোঝাচ্ছে, সো একটি বোঝাতে কি বসে? হ্যাজ বসে। আবুক হ্যাজ। এখানে আবুক বলতে একটি বই, সো হ্যাজ বসবে এরপরে। আ কাউ হ্যাজ। এরপরে হ্যাজ কোথায় বসে আমরা শিখলাম। এখন হ্যাভ কোথায় বসে এটা আমাদের জানতে হবে। সো সহজ কথা, হ্যাজ যেখানে বসে তার বিপরীত ক্ষেত্রে হ্যাভ বসে। সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে হ্যাভ বসে। দেখুন হ্যাজ কোথায় বসে? সাবজেক্ট সাবজেক্ট একজন বোঝালে হ্যাজ বসে, সাবজেক্ট একজনের বেশি বোঝালে হ্যাভ বসে। সাবজেক্ট একজন বোঝালে হ্যাজ বসে, একের বেশি বোঝালে হ্যাভ বসে। সো ভিউয়ার্স, দেখুন এখানে আমি রুলটা দিয়ে দিয়েছি যে সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে হ্যাভ বসে, হ্যাভ হবে। যেমন উই হ্যাভ। দেখুন উই বলতে কি একজনকে বোঝায়? উই বলতে একের অধিক, একের বেশি বোঝায়। সো উই হ্যাভ। দে হ্যাভ মানে কি? তাদের আছে। সো দে হ্যাভ, এখানে দে বলতে তাদের বোঝাচ্ছে, সো দে একজনকে না একের অধিক বোঝাচ্ছে। ইউ একইভাবে ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। ইউ হ্যাভ, ইউ অর্থ তোমরা বোঝালে একের বেশি বোঝায়, সো ইউ হ্যাভ। আবার তুমিও বোঝায়, তুমি বোঝালে একজন বোঝায়, সো এখানে ইউ এর পরে কি হবে? হ্যাভ হবে। করিম অ্যান্ড ঠিনা। দেখুন করিম অ্যান্ড ঠিনা দুইজন হয়ে গেছে, দুইজনকে বোঝাচ্ছে,
সো দুইজন একের বেশি বোঝালে হ্যাভ বসে, তাই এখানে হ্যাভ হবে। করিম এবং টিনার আছে আ বুক অ্যান্ড আ পেন, একটি কলম এবং একটি, আ বুক অ্যান্ড আ পেন একটি বই এবং একটি কলম, দুইটা বোঝাচ্ছে, একের বেশি বোঝাচ্ছে, তাই হ্যাভ বসবে এরপরে। দ্য পেন্স হ্যাভ, দেখুন কলমগুলো এখানে এস আছে, যেহেতু একের বেশি বোঝাচ্ছে কলমগুলো, তাই এখানে হ্যাভ বসবে। দ্য ফ্যানস হ্যাভ, পাখাগুলো হ্যাভ, পাখাগুলো একটি পাখা না, অনেকগুলো পাখা বোঝাচ্ছে, সো এরপরে কি বসবে? হ্যাভ বসবে। দ্য কাউস হ্যাভ, এখানে কাউস বলতে গরুগুলো বোঝাচ্ছে, সো কাউস এরপরে কি বসবে? হ্যাভ বসবে, কারণ একের অধিক গরু বোঝাচ্ছে, একটির বেশি গরু বোঝাচ্ছে, সো এরপরে কি বসবে? হ্যাভ বসবে। আ গার্ল অ্যান্ড আ বয় হ্যাভ, দেখুন একটি মেয়ে এবং একটি ছেলে দুজনকে বোঝাচ্ছে, একজনের বেশি বোঝালে কি বসে? হ্যাভ বসে, সো এখানে হ্যাভ বসবে। আর যদি আ গার্ল থাকতো তাহলে তারপরে কি বসতো? একজন বোঝাতো, সেক্ষেত্রে হ্যাজ হইতো। দ্য ট্রিজ হ্যাভ, গাছগুলো, দ্য ট্রিজ হ্যাভ, এখানে অনেকগুলো গাছকে বোঝাচ্ছে, সো এরপরে কি বসবে? হ্যাভ বসবে। সো ভিউয়ার্স, আমরা হ্যাভ এবং হ্যাজ কোথায় বসে এই বিষয়টা শিখলাম। এখন অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহার শিখব, যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কোনটা কোথায় বসে এবং কিভাবে বসে সে বিষয়টা এখন শিখব। সেখানে দেখতে পাচ্ছেন যে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার। অক্সিলারি ভার্ব হিসেবে এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব। এখন হ্যাভ ভার্ব গুলো কি কি, এইগুলো এখানে দেওয়া হয়েছে। হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এখানে একটা বিষয় ফলো করুন, যে সাবজেক্ট প্রথমে, তারপরে হ্যাভ ভার্ব, যে কোনো হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ ভার্ব বলতে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, পাঁচটি। এখন প্রশ্ন, যে আমরা কিভাবে বুঝবো যে এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে? দেখুন এখানে V3 দেওয়া আছে, এই V3 দেখে বুঝবো যে এটা কি অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। সো চলুন এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। সালাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সালাম কাজটি করেছে। এখন এখানে দেখুন যে এই স্ট্রাকচারের সাথে যদি আমরা মিলাই, তাহলে কি হবে? সালাম সাবজেক্ট, হ্যাভ ভার্ব হচ্ছে কয়টি? সাধারণত 5টি। সো 5টির মধ্যে কোনটি বসবে? সালাম একজনকে বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ডান, দেখুন এখানে ডান হচ্ছে, ডু হচ্ছে ভার্ব, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি কি প্রিন্সিপাল ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসে এবং ওই অক্সিলারি ভার্বের কোনো অর্থ থাকে না। সো এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। সো সালাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সালাম কাজটি করেছে। এখানে দেখুন দুইটা ভার্ব আছে, সো দুইটা ভার্ব থাকলে আমরা জানি যে কোনোদিনও প্রিন্সিপাল ভার্ব পাশাপাশি দুইটা বসে না। সো সেক্ষেত্রে কি একটি অক্সিলারি ভার্ব, একটি মেইন ভার্ব। এরপরে দে হ্যাভ ফিনিশড দেয়ার এক্সাম, তারা তাদের এক্সাম শেষ করেছে। দে হ্যাভ ফিনিশড দেয়ার এক্সাম, তারা তাদের এক্সাম শেষ করেছে। অল হ্যাভ ফিনিশড, অল হ্যাভ সেইড টু আস দ্য নিউজ, মানে কি সবাই আমাদের খবরটি বা সংবাদটি বলেছে। এখানে দেখুন বিষয়টা, এখানে V3, এই ফিনিশড হচ্ছে V3, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেইড হচ্ছে V3, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। একইভাবে হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, এখানে হির পরে হ্যাজ বসছে এবং ইটেন হচ্ছে এখানে V3। মাই মাদার হ্যাড কুকড রাইস, আমার মা ভাত রান্না করেছে। সিমোনা হ্যাড ড্যান্সড, সিমোনা নেচেছিল। এখানে দেখুন এখানে হ্যাড বসছে, উপরে কি বলছে? মাই মাদার হ্যাড কুকড রাইস, আমার মা ভাত রান্না করেছিল। এখানে হ্যাড বসছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম এখানে এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সো এটা পাস্ট পারফেক্ট টেন্স। এইখানে কুকড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, আর এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে অর্থটা আপনার বুঝতে হবে যে এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে বাংলাটা হবে মাই মাদার
হ্যাড কুকড রাইস এর বাংলাটা হবে আমার মা ভাত রান্না করেছিল। সিমোনা হ্যাড ড্যান্সড মানে কি, সিমোনা নেচেছিল বা নৃত্য করেছিল। এখানে দেখুন হ্যাড ড্যান্সড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, মানে ভিতরি বসছে। কামাল হ্যাজেন্ট টর্ন দ্য লেটার মানে কি, কামাল লেটারটি বা চিঠিটি সিরেনি বা সিরেনাই, কামাল লেটারটি সিরেনাই বা সিরেনি। সো এখানে দেখুন আমরা অক্সিলারি ভার্বের পরে এনএপোস্ট্রোফি বসাইছি, নেগেটিভ হয়ে গেছে। এবং এই টিয়ার অর্থ সিরা, আমাদের টিয়ার অর্থ সিরা, টিয়ার টর টন, এখানে টিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টন। সো কামাল হ্যাজেন্ট টর্ন দ্য লেটার, কামাল চিঠিটি সিরেনি। এরপরে ইউ উইল হ্যাভ হেল্পড দ্য বয়, তুমি ছেলেটিকে সাহায্য করে থাকবে। এখানে দেখুন উইল হ্যাভ বসছে, এখানে উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের অক্সিলারি ভার্ব। সো ইউ উইল হ্যাভ হেল্পড দ্য বয়, তুমি ছেলেটিকে সাহায্য করে থাকবে। তারপরে বলছে আই শ্যাল হ্যাভ রিচড ইন টাইম, আমি সময় মতো পৌঁছে থাকবো। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন হেল্পড ভার্ব মূল ভার্ব। সো মূল ভার্বের আগে যদি হ্যাভ ভার্ব বসে তাহলে এটা অক্সিলারি ভার্ব হবে। সো বিষয়টা বুঝতে পারছেন অক্সিলারি ভার্ব কোনগুলো। এখন আমরা শিখবো কি, এখন আমরা শিখবো যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কোথায় হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার। সাবজেক্ট স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন। দেখুন একটা স্ট্রাকচার মনে রাখলে আপনার হ্যাভ ভার্বের ব্যবহার সব হয়ে যাচ্ছে। শুধু একটা স্ট্রাকচার মাথায় রাখবেন যে সাবজেক্ট হ্যাভ ভার্ব বাকি অংশ, সাবজেক্ট হ্যাভ ভার্ব বাকি অংশ, এক্সটেনশন অর্থ বাকি অংশ। এখানে হ্যাভ ভার্ব বলতে কোন হ্যাভ মানে কি কি হ্যাভ ভার্ব এটা আপনার জানতে হবে। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। সো এখানে আপনি চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি বিষয়টা। এখানে হ্যাভ হ্যাজ অর্থ আছে, হ্যাভ হ্যাজ অর্থ আছে। সো এখানে দেখুন একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে আই হ্যাভ আ ল্যাপটপ, আই হ্যাভ আ ল্যাপটপ মানে কি আমার একটি ল্যাপটপ আছে। এখানে কোয়েশ্চেন হলো এখানে হ্যাভ বসলো কেন, এবং এটা কিভাবে বুঝবো যে এটা প্রিন্সিপাল ভার্ব। দেখুন হ্যাভ এখানে একা আসে, আমরা জানি কি যে যেখানে একজন থাকে সেখানে কিন্তু তাকে পরিচালনা করার মতো কেউ থাকে না। যেখানে একজন থাকে সেখানে তিনি কি নেতা, যেহেতু একা আছে তাকে কেউ গাইডলাইন বা তাকে কেউ হুকুম করার কেউ নেই, যেহেতু তাকে হুকুম করার কেউ নেই তার মানে সে নেতা। সো এখানে হ্যাভ একা আছে, হ্যাভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। সো এখানে যদি ভি3 থাকতো তাহলে এটা অক্সিলারি ভার্ব হয়ে যেত। সো যেহেতু এখানে ভি3 নাই সেহেতু এটা কি প্রিন্সিপাল ভার্ব। সো আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। এখানে প্রশ্ন হলো এখানে হ্যাভ হলো কেন, আমরা জানি কি আয়ের পরে হ্যাভ বসে। এখানে একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, আই হ্যাভেন্ট আ ল্যাপটপ, আমার ল্যাপটপ নেই। এবং যদি কোশ্চেন করি হ্যাভ আই ল্যাপটপ, হ্যাভ আই আ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ আছে। হ্যাভেন্ট আই আ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ নেই। হোয়াই হ্যাভ আই আ ল্যাপটপ, আমার কেন একটি ল্যাপটপ আছে। মানে এভাবে আপনি এই সেন্টেন্সটাকে মিনিমাম 20 থেকে 22টি সেন্টেন্সে রূপান্তর করে চর্চা করবেন। প্রতিটা সেন্টেন্সই আপনি এইভাবে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করে তারপরে চর্চা করবেন। আমরা টেন্সে যেভাবে শিখেছি আপনার এই প্রতিটা সেন্টেন্সই যতগুলো আপনি বানাতে পারেন একটা খাতা কলম নেবেন, নোট খাতা বানাবেন, সেই নোট খাতায় লিখে লিখে আপনি চর্চা করবেন। এট ফার্স্টে একটা সেন্টেন্স নেবেন, সেন্টেন্সটা বুঝবেন, বোঝার পরে বাংলা অর্থ সহ বুঝবেন। যেমন এভাবে আপনি ই করবেন যে হ্যাভ অর্থ আছে, হ্যাভ হ্যাজ অর্থ আছে, তার মানে আই হ্যাভ অর্থ আমার আছে, আই হ্যাভ অর্থ আমার আছে, আ ল্যাপটপ একটি ল্যাপটপ। এখানে আই হ্যাভ আমার আছে, আ ল্যাপটপ, এই আ ল্যাপটপের জায়গায় আপনি বাকি মানে যত অবজেক্ট আছে এখানে আনতে পারবেন। যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ আ কম্পিউটার, আই হ্যাভ আ মোবাইল। এভাবে আপনি এক একটা অবজেক্ট আনবেন এবং এক একটা সেন্টেন্স তৈরি করবেন। সো এভাবে আপনাকে চর্চা করতে হবে, একটা খাতায় লিখবেন, লিখে মানে মাথায় সেট করে ফেলবেন একদম যে কি হবে এখানে, এটার পরে যদি এটা দিই তাহলে কি হবে, এটার পরে যদি এটা দিই তাহলে কি হবে, এভাবে আপনি চর্চা করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন টিনা হ্যাজ 2 মোবাইলস। তো মানে কি, মানে হচ্ছে টিনার 2টি মোবাইল
আছে, এখানে দেখুন হ্যাজ বসছে কারণ টিনা একজন। সো একইভাবে হ্যাভ হ্যাজ অর্থ হচ্ছে কি আছে। আমরা শুধু এটা মাথায় রাখবো যে স্ট্রাকচারটা কি কেমন, সাবজেক্ট হ্যাভ ভার্ব এক্সটেনশন, মানে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব গুলো কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখন আরেকটা বিষয় জানতে হবে, হ্যাভ হ্যাজ অর্থ কি আছে, তার মানে আই অর্থ আমি। এখানে আরেকটা বিষয় হচ্ছে হ্যাভ ভার্বের ক্ষেত্রে আই অর্থ আমি হলেও এটা কিন্তু আমি অর্থ থাকবে না, এটা আমার হয়ে যাবে, এটা পসেসিভ কেসের বাংলা হবে। যেমন মাই অর্থ আমার, মাই হচ্ছে পসেসিভ কেস, তেমন এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে এখানে কিন্তু আই অর্থ আমি বলা যাবে না, এখানে হ্যাভ ভার্বের ক্ষেত্রে আই অর্থ আমার বোঝাইতে হবে, আমার অর্থ প্রকাশ করতে হবে। সো আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আপনি মুখস্থ করবেন এভাবে, আই হ্যাভ আমার আছে আ ল্যাপটপ, একটি ল্যাপটপ। আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন্সিল আমার একটি পেন্সিল আছে। আই হ্যাভ এ বুক, আই হ্যাভ আ রেজিস্টার আমার একটি খাতা আছে। এভাবে আপনি চর্চা করবেন। টিনা হ্যাজ টু মোবাইলস, টিনার দুটি মোবাইল আছে। তারপরে টিনা ডাজেন্ট হ্যাভ টু মোবাইলস, টিনার দুটি মোবাইল নেই। দেখুন এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা জানি কি, নেগেটিভ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে, কিন্তু হ্যাভ তো এখানে অক্সিলারি ভার্ব না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। টিনা ডাজন্ট হ্যাভ টু মোবাইলস। দেখুন এখানে আমরা যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব আনি, ডু ডাজ আনি। সো এই ক্ষেত্রে এখানেও ডাজ আনা হয়েছে। কেন ডাজ আনা হয়েছে, কারণ টিনা একজনকে টিনা বলতে একজনকে বোঝাচ্ছে। সো আমরা জানি একজনের পরে কি বসে, ডাজ বসে, একজন বোঝাতে ডাজ বসে। সো টিনা ডাজেন্ট হ্যাভ টু মোবাইলস, টিনার দুটি মোবাইল নেই। আবার আমরা এই সেন্টেন্সটাকে অন্যভাবেও নেগেটিভ করতে পারি, কিভাবে সেটা দেখুন, এটা এখানে দেওয়া হয়নি। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, টিনা হ্যাভেন্ট টু মোবাইল, এভাবে লিখলেও হবে। সো উই হ্যাভ 5 হাউসেস, মানে কি আমাদের 5টি বাড়ি আছে। উই হ্যাভ 5 হাউসেস। ইউ হ্যাভেন্ট এনি পেন্সিল, তোমার কোনো কলম নেই। দেখুন এইখানে এই যে বিষয়টা এখানে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি পেন্সিল এভাবে দিলেও কিন্তু হবে। সো তোমার কোনো পেন্সিল নেই, আপনি এভাবে এটাকে যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে, ইউ হ্যাভ পেন্সিল, মানে কি তোমার পেন্সিল আছে। সো যদি কোশ্চেন করি, হ্যাভ ইউ এনি পেন্সিল, তোমার কি কোনো পেন্সিল আছে, অথবা ডু ইউ হ্যাভ এনি পেন্সিল, তোমার কি কোনো পেন্সিল আছে, এভাবে আপনি চর্চা করবেন। এখানে দিয়ে দেওয়া হয়েছে ইউ ডোন্ট হ্যাভ এনি পেন্সিল, তার মানে কি দেখুন, ইউ হ্যাভেন্ট এনি পেন্সিল, তোমার কোনো কলম নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি পেন্সিল, তোমার কোনো কলম নেই, একই অর্থ বোঝাচ্ছে। এখানে এটা এরপরে আমরা জানি কি হ্যাভ ভার্ব এবং ভি ভার্ব, হ্যাভ ভার্বের পরে এন অ্যাপোস্ট্রফি টি বসালে নেগেটিভ হয়ে যায়। আর আবার আপনি যদি এটাকে প্রিন্সিপাল ভার্ব ধরে করেন, মানে মেইন ভার্ব ধরে করেন, তাহলে আপনি অক্সিলারি ভার্ব আনতে পারেন। এখানে ডোন্ট অক্সিলারি ভার্ব আনা হয়েছে, হ্যাভকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে। সো এরপরে এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে ইউ হ্যাভেন্ট গট এনি পেন্সিল। এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে গট অর্থ থাকা বোঝায়। সো ইউ হ্যাভেন্ট গট এনি পেন্সিল, তোমার কোনো কলম নেই। আমরা এই একই অর্থ বোঝাই এই তিনটি সেন্টেন্স দ্বারা। এরপরে হচ্ছে মিস্টার আকিদুল হ্যাজ আ বিউটিফুল হাউস, তার মানে কি মিস্টার আকিদুলের একটি সুন্দর বাড়ি আছে। দেখুন মিস্টার আকিদুল একজন, সো এক্ষেত্রে হ্যাজ বসছে। আ বিউটিফুল হাউস, একটি সুন্দর বাড়ি আছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাড অর্থ কি, হ্যাড অর্থ ছিল। আমরা জানি যে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হ্যাভ ভার্ব তারপরে এক্সটেনশন। সো এখানে হ্যাড অর্থ ছিল, এটা পাস্ট টেন্স বোঝাবে। আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল। এখন এটাকে নেগেটিভ করলে কি হবে, আমার একটি ল্যাপটপ ছিল না। আই হ্যাডেন্ট আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল না। হ্যাড আই আ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ ছিল। হ্যাডেন্ট আই আ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ ছিল না। এভাবে আপনি 20 থেকে 22টি সেন্টেন্স তৈরি করে আমার কোথায় একটি ল্যাপটপ ছিল, আমার কেন একটি ল্যাপটপ ছিল, এইভাবে আপনি চর্চা করবেন। এরপরে দেখুন কি, টিনা হ্যাড 2 মোবাইলস, টিনার 2টি মোবাইল ছিল। এখানে টিনা হ্যাড 2 মোবাইলস, দেখুন আপনি আবার ভাবতে পারেন যে 2 মোবাইলস, 2টি মোবাইল, এ তো একের বেশি বোঝাচ্ছে। সো এর ক্ষেত্রে কি কোনো হবে না,
এখানে টিনা হ্যাড 2 মোবাইলস, টিনার 2টি মোবাইল ছিল। টিনা ডিডেন্ট হ্যাভ 2 মোবাইলস, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে দেখুন এখানে ডিড আনা হয়েছে, আর এখানে ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। কেন বসছে? কারণ আমরা জানি একই সেন্টেন্সে আপনি দুইবার পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবেন না। সো যেহেতু আমরা ডিড একবার পাস্ট ফর্ম ব্যবহার করছি, সেহেতু এখানে আর পাস্ট ফর্ম হবে না, মানে হ্যাড হবে না, এখানে কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই বিষয়টি আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝায় কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। টিনা ডিডেন্ট হ্যাভ 2 মোবাইলস, মানে কি টিনার 2টি মোবাইল ছিল না। সেখানে যে আমরা জানি কি প্রেজেন্ট টেন্সে ডু ডাজ আনা হয়, প্রেজেন্ট সিম্পল টেন্সে নেগেটিভ, প্রেজেন্ট সিম্পল টেন্সকে নেগেটিভ করার জন্য ডু ডাজ আনা হয়, এবং পাস্ট সিম্পল টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড আনা হয়। সো যেহেতু এটা পাস্ট টেন্স হ্যাড, সেহেতু এখানে ডিড আনা হয়েছে। একইভাবে উই হ্যাড 5 হাউসেস, আমাদের 5টি বাড়ি ছিল। ইউ হ্যাডেন্ট এনি পেন্সিল অর ইউ ডিডেন্ট হ্যাভ এনি পেন্সিল, দেখুন এখানে ডিডেন্ট আনা হয়েছে, এখানে ডিডেন্ট হ্যাভ এনি পেন্সিল, মানে কি তোমার কোনো কলম ছিল না। এরপরে ইউ হ্যাডেন্ট গট এনি পেন্সিল, এখানে কিন্তু হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, এখানে গট হচ্ছে ভার্ব, গট অর্থ থাকা, গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট। সেই তিনটা সেন্টেন্সের অর্থ একই বোঝাচ্ছে। এভাবে আপনি তিনটা স্ট্রাকচার মাথায় রাখতে পারেন। এক্ষেত্রে মিস্টার আকিদুল হ্যাড আ বিউটিফুল হাউস, মিস্টার আকিদুলের একটি সুন্দর বাড়ি ছিল। দেখুন এখানে হ্যাজ দিলে হয়ে যাবে আছে, হ্যাড দিলে হয়ে যাবে ছিল, আপনি এভাবে বিষয়টা মাথায় রাখবেন। আর উইল হ্যাভ দিলে হয়ে যাবে থাকবে। এরপরে কি হি হ্যাড আ বুক, দেখুন এক্ষেত্রে এখানে 2টা হ্যাড বসছে, এভাবেও ব্যবহার করা যায়, একই বাংলা হবে, তার একটি বই ছিল। সো এখানে হ্যাড কেন বসছে? এই হ্যাডটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। সো ওইখানে আমরা দেখছি কি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে দেখুন এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই হ্যাড হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? হ্যাড। সো এই হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, আর এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব স্ট্রাকচারের হ্যাভ। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড। সো এটাই হচ্ছে কি? সেই হ্যাড। আর এটা হচ্ছে কোন হ্যাড? হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। এরপরে কি সালাম ডিডেন্ট হ্যাড, কি লিখছে এখানে বোঝা যাচ্ছে না। সালাম হ্যাডেন্ট হ্যাড আ কম্পিউটার, সালামের একটি কম্পিউটার ছিল না। দ্য কাউ হ্যাড 2 কাবস, মানে কি গাভীটির দুইটি বাছুর ছিল, গাভীটির 2টি বাছুর ছিল। ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে থাকবে। শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, এর অর্থ কি? থাকবে। সো আপনি শুধু অর্থটা মনে রাখবেন। আমরা গঠনটা জানি কি যে সাবজেক্ট হ্যাভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন। সো এখানে শ্যাল হ্যাভ যদি বসাই তাহলে কি হবে? অর্থ হবে কি? থাকবে। আই শ্যাল হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকবে। তারপরে কি? টিনা উইল হ্যাভ 2 মোবাইলস, টিনার 2টি মোবাইল থাকবে। আমরা জানি কি এখানে দেখুন শ্যাল উইল কোথায় বসে আমরা জানি, আই উই এরপরে শ্যাল বসে, আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। সো তারপরে বলছে টিনা উইল হ্যাভ 2 মোবাইলস, এখানে দেখুন নেগেটিভ করলে কি হবে যে টিনা ওন্ট হ্যাভ 2 মোবাইলস, এটাকে নেগেটিভ করলে কি হবে? টিনা ওন্ট হ্যাভ 2 মোবাইলস, মানে কি টিনার 2টি মোবাইল থাকবে না। উই শ্যাল হ্যাভ 5 হাউসেস, আমাদের 5টি বাড়ি থাকবে। ইউ ওন্ট হ্যাভ এনি পেন্সিল, তোমার কোনো পেন্সিল থাকবে না। মিস্টার আকিদুল উইল হ্যাভ আ বিউটিফুল হাউস, মিস্টার আকিদুলের একটি সুন্দর বাড়ি থাকবে। দেখুন আমি একই সেন্টেন্সগুলো
তিনটি টেন্সের ক্ষেত্রে ব্যবহার করেছে, একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এর কারণ হলো যে আপনার এই অক্সিলারি ভার্ব মানে হ্যাভ ভার্ব ব্যবহার মানে পরিবর্তন করার সাথে সাথে আমার অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে কি, হি উইল হ্যাভ আ বুক, তার একটি বই থাকবে। সালাম উইল হ্যাভ আ কম্পিউটার, সালামের একটি কম্পিউটার থাকবে। ইউ দ্য খাউ উইল হ্যাভ 2 কাপস, মানে কি গাভীটির 2টি বাছুর থাকবে। হোয়াট উইল ইউ হ্যাভ আফটার 5 years, 5 বছর পরে তোমার কি থাকবে, কোশ্চেন করার জন্য। সো আই শ্যান্ট হ্যাভ এনি ল্যাক ইন ফিউচার, ভবিষ্যতে আমার কোনো অভাব থাকবে না। আই শ্যান্ট হ্যাভ এনি ল্যাক ইন ফিউচার, মানে কি ভবিষ্যতে আমার কোনো অভাব থাকবে। সো ভিউয়ার্স, আমাদের ক্লাস এখানেই শেষ। এখন ঝটপট আমাদের ক্লাসটি শেয়ার করে দিন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই বিপি ইংলিশ পেজটি লাইক করুন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই বিপি ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো ভিউয়ার্স, নো মোর টক, সি ইউ মাই নেক্সট ক্লাস, টিল দেন স্টে ওয়েল, বাই বাই।